খুব সুন্দর কাতল মাছ, এই যে হিট চালু করো, সুন্দর হিট। এই যে আসসালামু আলাইকুম, আমি হিমেল, আমি আছি পাকুন্দা। এখানকার কিছু খেলার অংশ আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকবেন। আসুন বাকিটা দেখাই। আমরা যাচ্ছি ঢাকার বাইরে খেলার উদ্দেশ্যে পাকুন্দা। এটা ড্যামরা ব্রিজ, আমরা ড্যামরা ব্রিজ পার হয়ে চলে গেছি পাকুন্দার কাছাকাছি। এই দূরে তাজমহল দেখা যাচ্ছে, বাংলার তাজমহল। রাস্তাটাও আঁকা বাঁকা, কাজ চলতেছে আর কি, কিছুদিনের মধ্যে খুব সুন্দর রাস্তা হয়ে যাবে। আর এইসব আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলার অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি, খুব সুন্দর, ভালো কাজ করে। গ্রাম অঞ্চল হওয়ার কারণে পুরো আশপাশটা নীরব। এই যে বাংলা তাজমহলটা দেখা যাচ্ছে পথে। আমরা যাওয়ার সাথে সাথে একটু তাজমহলটা দেখে নিলাম, যতটুকু পারা গেছে। ভিতরে ঢোকার সময় হয়নি, যেহেতু আমরা মাছ ধরতে চলে যাচ্ছি, সেই কারণে আশপাশটা খুবই সুন্দর। এবং আমরা যতই পুকুর পাড়ের কাছাকাছি যেতেছিলাম এবং রাস্তার পথটা খুবই সুন্দর হইতেছিল। আশপাশটা দেখতে যেরকম, এক পাশে সুন্দর গাছপালা, এক পাশে সুন্দর সুন্দর তাল গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। পুরো গ্রাম্য পরিবেশ, এত সুন্দর রাস্তা শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে। আর যখন আমরা মাছ ধরতে যাই প্রোগ্রামে, তখন এরকম রাস্তার দেখা পাই, খুব ভালো লাগে এসব রাস্তাগুলা দেখতে দেখতে। অল্প সময়ের মধ্যে আমরা পুকুর পাড়ে চলে আসলাম এবং আমাদের প্রয়োজনীয় ব্যাগগুলা এবং সিপগুলা নিয়ে পুকুর পাড়ের ভিতরে পথ চলতে চলতে আর কি কাছাকাছি যাওয়া হইতেছে। আজকে বেশ অনেক দিন পর শফি আঙ্কেলের সাথে প্রোগ্রামে আসলাম পাকুন্দা। আর আঙ্কেল সব কিছু তৈরি করতেছে, খাবার দাবার, আস্তে আস্তে সিপ আর কি, যা যা লাগে সরঞ্জাম সব কিছু তৈরি করতেছে। ডে নেটের খেলা, এইগুলো সব হলো মাছের চার আর কি। যে পয়েন্টে খেলা হবে সেই পয়েন্টে ঢেলে দেওয়া হবে আর কি চারগুলা। আর খুব দুরন্ত একটা রেজাল্ট হবে, আশা করি পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আমাদের এই চারগুলা নৌকার মাধ্যমে করে একদম পুকুরের মাঝখানে নিয়ে যাওয়া হবে, যাতে সুন্দর করে আর কি চারগুলো ঢেলে দেওয়া হয় একসাথে। একেবারে পুকুরের মাঝ বরাবর সেন্টার পয়েন্টে আর কি চারগুলো ঢালা হবে আর কি, যেহেতু মাছ আমরা খুব লংয়ে খেলবো সে কারণে। এবং আমরা খুব সুন্দর কাতলের বেশ কিছু টান পাই, এবং তারই পুরো ভিডিও আপনারা দেখতে পারবেন আজকে। এবং আমাদের যেহেতু চার ঢালা হয়ে গেছে, বাকি যে সকল সরঞ্জাম আছে সব কিছু তৈরি করা হইতেছে। এটা হলো আমাদের তাঁবু, এবং তাঁবুটাও ফিটিং করা হইতেছে, যেহেতু রাত্র থাকতে হবে। আমাদের প্রয়োজনীয় মাল সামানাগুলো আর কি তাঁবুতে রাখা হবে, তারই আর কি ফিটিং চলতেছে আর কি তাঁবুটা। এবং খুব সুন্দরভাবে তাঁবুটা ফিটিং করা হয়ে গেছে, যদিও আবহাওয়া একটুখানি খারাপ ছিল, সে কারণে আমাদের একটু কষ্টই হয়েছে আজকে। এবং খেলার শুরুতে প্রথমে আমরা কিছু তেলাপিয়া মাছের হিট পাই, এবং খুব সুন্দরভাবে মোটামুটি ভালো সাইজেরই তেলাপিয়া বলা যেতে পারে। স্পেশাল একটা লাড্ডু আমরা পান তৈরি করতেছি মাছ নিচে যাওয়ার জন্য। আমাদের রুবেল রাইন দেখাইব। রুবেল হসপিটাল ভিতরেও দেওয়া হয়েছে, ওপরও দিয়ে দিলাম। ভিতরটা যে ফাইটটা বাইরে করে, উপরটা অলরেডি করে থাকবে কিছু না।
তো পানি রাখাও চললাম বাড়ির তুমি আয় পড়ো না ঠিক আছে যাও গা পারতা না তো আয় তো গুছিটা পেঙ্গে লাগবে হ্যাঁ দিও না দিলে যাতা মারবো গুগলটা কইলা লাও পাপা ভিডিও গুগলটা কইলা ভিডিও নমস্কার খালি কথা কইতারি রে নমস্কার নিচে কেমন সুন্দর কথা করে নে কাপড় কাপড় দিবি শব্দ ভিডিও রইছে রে ওরে কার কাপড় উল্টো ঢুকছে মোর ভিতরে ঢুকে না এখান থেকে ঢুকলি যায় কাপড় এখান থেকে থাপা দিবি আমরা কেন এখানে ঢুকবি চক্ষু দুইটা ঢুকছে চোখ দিয়ে ঢুকছে দুইটা এটা এত ভালো আমি তো আমিও তো খুব সুন্দর কাতল মাছ এই যে হিট হয়েছে কিছুক্ষণ আগেই এবং অল্প কিছুক্ষণ সময় যেতে না যেতেই আবারও একটা ব্রিগেড মাছের সুন্দর হিট। দিদি বড় প্রচুর বড় বেলা খারো খারো আমি একটা ছবি তুলে দিলে হ্যাঁ ঠিক আছে এই অল্প বাজার হয়েছে হ্যাঁ একবার অল্প বাজা না রে খুব সুন্দর হিট। কাকা তুললা তুলি ঠিক আছে। এবং পাকুন্দার এই পুকুরটাতে বেশ কিছু দেশি পুঁটি মাছও হয় এবং সেগুলোও ধরতেছিলাম। পুঁটি মাছ ছোট মাছগুলা খাইতে বেশি সময় লাগে না, মানে খুব দ্রুত সময় অল্প সময় খুব দ্রুত হিট পাওয়া যায়, সে কারণে ভালো লাগে। আর বড় মাছ খেতে যেহেতু একটু সময় লাগে আর কি বসি খাইতে, সে কারণে আমরা কিছু ছোট মাছ ধরেও সময় পার করতেছিলাম। লইলে গাড়ি সকেট জাম্পার এমনি রে বাজা এই যে আমাদের সাজু আঙ্কেল একটা বাইং মাছ ধরছে। দাদা ভাই এই যে
এবং বিকেলের শেষ মুহূর্তে যে আবহাওয়া খুবই খারাপ হইতে থাকে সে কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। রাত্রেবেলা আমরা একটা বড় 12 কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরতে পারি এবং বেশ কিছু বিরিকেট এবং কিছু কাতল মাছ ধরতে পারি এবং পুরো ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হয় নাই। এবং পাশে থাকবেন, ইনশাআল্লাহ নতুন নতুন আরও ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।